রাঙ্গাবালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বিদ্যুৎ না থাকায় এলাকাবাসীর যে ভোগান্তি হচ্ছে তা নিয়ে কি বলছেন তারা, এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। জি লাবণী, এর আগে সংবাদেও জানিয়েছি শনিবার রাত 11টার পর থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে রাঙ্গাবালী, যার কারণে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং রাঙ্গাবালী সদর সহ 4টি ইউনিয়ন পুরোদমে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, যার কারণে বিপাকে রয়েছে মানুষ। এছাড়া যে বসত বাড়িঘরের যে ফ্রিজ রয়েছে সেখানে সংরক্ষিত খাবার ইতিমধ্যে নষ্ট হতে শুরু করেছে, এমনটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে বিদ্যুৎ পূর্ণ সংযোগের জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অতিরিক্ত দায়িত্ব যিনি রয়েছেন আবুল কাশেম, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন যে আসলে সংযোগ স্থাপনের জন্য যে কিট প্রয়োজন সেটি কিন্তু রাঙ্গাবালীতে আনা হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু পূর্ণ বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ তারা শুরু করবেন। এবং সেই সঙ্গে লাবণী, আপনাকে জানাতে চাই পটুয়াখালী এবং বরিশাল থেকে দুটি টিম রাঙ্গাবালীতে ইতিমধ্যে এসেছেন, তারা কিন্তু কাজ শুরু করেছেন সংযোগ পূর্ণ স্থাপনের জন্য। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে রাঙ্গাবালীর এই বিদ্যুৎ সংযোগ পূর্ণ স্থাপনের জন্য আজ রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে যদি সংযোগ স্থাপন করা যায় তাহলে বিদ্যুৎ তারা মনে করছেন। এবং সেই সঙ্গে আপনাকে রাঙ্গাবালী নদী ও সাগর বেষ্টিত একটি দ্বীপ উপজেলা, যার কারণে ভোলার মসজিদনগর হয়ে বুড়োগরঙ্গ এবং তেঁতুলিয়া নদী পেরিয়ে রাঙ্গাবালীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সেই সাবমেরিন ক্যাবেলই কিন্তু দুষ্কৃতকারীরা চুরি করার উদ্দেশ্যে কেটেছে, যার কারণে পুরো উপজেলাটি কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই কারণে কিন্তু বিপাকে রয়েছে রাঙ্গাবালীর 25,200-র মতো গ্রাহক। তারা বলছেন যে এই সংযোগটি পুনঃ স্থাপনের জন্য দ্রুত পদক্ষেপ যাতে নেয়, এমনটি কিন্তু স্থানীয় লোকজন দাবি করছেন। এবং সেই সঙ্গে তারা বলছেন এই যে দুষ্কৃতিকারী যারা কিন্তু এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং সাবমেরিন কেবল কেটেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যাতে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়। আমরা পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের যিনি এজিএম রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে যে দুজন গ্রেপ্তার হয়েছে, এছাড়া যারা অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু রাঙ্গাবালী থানায় গতকাল রাতে মামলা দায়ের করা হয়েছে। তাদের যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তারে অভিযান চলছে, এমনকি কিন্তু রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই রাঙ্গাবালী সাবমেরিন কেবল সংযোগ স্থাপন চালু রাখার জন্য মূলত 3টি ফেজ ব্যবহার করা হয়। এর মধ্যে একটি অতিরিক্ত ফেজ রয়েছে, সর্বমোট 4টি ফেজ। এর মধ্যে কিন্তু 2টি দুষ্কৃতিকারীরা কেটে দিয়েছে, যার কারণে এই সংযোগটি পুনঃ স্থাপন গতকালকে বারবার চেষ্টা করে পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু সেটি সক্ষম হয়নি, যার কারণে কিন্তু আজকে পটুয়াখালী এবং বরিশালের 2টি আলাদা আলাদা টিম এসে কিন্তু সংযোগটি স্থাপনের চেষ্টা করছেন। এবং সেই সঙ্গে এই সংযোগ স্থাপনের জন্য যে কিট প্রয়োজন, সংযোগ কিট, সেটি সরবরাহ করা হচ্ছে। এই ছিল রাঙ্গাবালী থেকে আমার কাছে সবশেষ।